হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 14ই নভেম্বর আর 15ই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। অরবিন্দর সিং সাহানি কোন কোম্পানির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? তো তিনি কোন কোম্পানির চেয়ারম্যান হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইওসিএল। আইওসিএল স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নিই। কে হোয়াই ভারত ম্যাটার্স বইটি প্রকাশ করেছেন? তাহলে কে প্রকাশ করেছেন? হোয়াই ভারত ম্যাটার্স বইটি প্রকাশ করেছেন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কাকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? তো কাকে সম্মানিত করা হয়েছে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিলিপ নয়েসকে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। 16তম ইন্ডিয়া গেম ডেভেলপার সম্মেলন কোথায় শুরু হয়েছে? ইন্ডিয়া গেম ডেভেলপার সম্মেলন, দেখো আই ফর ইন্ডিয়া, জি ফর গেম, ডি ফর ডেভেলপার, সি ফর কনফারেন্স। ইন্ডিয়ান গেম ডেভেলপার কনফারেন্স কোথায় শুরু হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হায়দ্রাবাদে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে যাই। কার দ্বারা লিখিত বই মা মাদার প্রকাশিত হয়েছে? তো কার দ্বারা লিখিত বই এটা? রাইট অ্যান্সার অপশন সি, ডক্টর দেবেন্দ্র কুমার লিখেছে মা মাদার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে যাই। 6 কি বলেছে? কে মহিলা বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? তো বিশ্ব মহিলা বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে, রাইট অ্যান্সার অপশন সি, এল শ্রুতি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে যাই। 2024 সালের জন্য WTA বিশ্বে কে নাম্বার 1 টেনিস খেলোয়াড় হয়েছেন? তো WTA কাকে নাম্বার 1 টেনিস খেলোয়াড় করেছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আরিয়ানা সাবালেঙ্কা। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কাকে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? ছবিতে দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার আমনদীপ জহল, রাইট অ্যান্সার অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে যাই। বুকার প্রাইজ ফর ফিকশন কে জিতেছেন? বুকার প্রাইজ ফর ফিকশন জিতেছেন, রাইট অ্যান্সার অপশন বি, সামান্তা হারভে। ছবিতেও দেখতে পাচ্ছ তোমরা সামান্তা হারভে। চলো কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে যাই। কে বিশ্বের নাম্বার 1 ওডিআই বোলার হয়েছেন? তো এর 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রশিদ খান, শাহিন আফ্রিদি, কেশব মহারাজ, না কেউ নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শাহিন আফ্রিদি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার দেওয়া হবে? তো কোন দেশের হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে? কোন কান্ট্রি দেবে? অপশন সি, ডোমিনিকা কান্ট্রি দেবে মোদীকে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 দেখে নিই। বিশ্বের প্রথম উচ্চ অঞ্চলের প্যারা স্পোর্টস সেন্টার কোথায় স্থাপন করা হবে? শ্রীনগর, লে, গ্যাংটক, না কোথাও নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লেতে করা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুল উদ্বোধন করেছেন? তো কোথায়? দেখো সিলভাসা, কলকাতা, না হায়দ্রাবাদ, না কোথাও নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিলভাসাতে। চলো নেক্সট স্লাইডে আছে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, আগের ক্লাস থেকে নিয়ে এসেছি হোমওয়ার্কটা। তোমরা যদি আগের ক্লাস করে থাকো তাহলে অবশ্যই এর উত্তর তোমরা দিতে পারবে। কোন দেশের পর্যটন বিভাগ সোনু সুদকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তোমার প্রস্তুতিকে ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে তোমরা জুড়ে যাও হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। চলো গুড বাই।